জীবনেও করবো না। শোনো, সেদিনকে কইলো বলে যে সমুদ্রে এরপরে যদি শুনি যে তুই প্রেম করেছিস তাহলে তোর ফকিরের সাথে বিয়ে দেবো, বললো না? সেই কথা শোনার পর আমি সালা পেটে হেঁটে ঘুমিয়েছিলাম। আর ওই লোক যে কি মাইরটা দিল, মায়ের খেয়ে পেট বেঁকা করে বাড়ি গেলাম। আর আজকে কিভাবে গতি পাইলো মুনাফেক বেঈমান পাশাট ফকির বাড়িতে বিয়ে দিবি? তোমরা কি আমার আসো? জীবনে এত কষ্ট করে দলটা বাঁচিয়ে রাখলাম, আর তোমরা সমুদ্রে মাঝে মাঝে বেঈমানি করো। কোনটার মধ্যে কয় তোমাকে মুখের সামনে কথা কবি রে। শোন, পুরনো চালি ভাতে বলে, গরুর বাইরে যাবি রে, তালি দুটো ভাত খেয়ে বাঁচতে পারবি। তোমার সাথে থেকে তো 2 কেজি তালি বাতি হয়। ওই তো শোন, আমি গেলাম না শিবার, ওই কয়দিন আগের কথা। সেক্রেটারি এবারে মাতুব বাড়ি খুললো, আমি যাব গেল, যে কেউ ভিক্ষা দিল না। সেক্রেটারি এসে কষ্ট যে ফেসের তো ব্যাপার আছে, তোরা আমার নিজেদের ছেলে মেলে, তোকে আমি সব মন থেকে প্রাণ থেকে তেল থেকে মাফ করে দিছি। তোরা এখন তোরা ভালো হ, তোরা সুখী থাক, শান্তিতে থাক। সামনের বাড়ি চল, একটা বাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা চলো। কি করিলাম চিন্তা ভাবনা করে দিও তোমরা। আমি ফুলফিল ভাবে একটা সিদ্ধান্ত নিছি, ভিক্ষে আজকের পর তার করবো না। হ্যাঁ, তাহলে কি করে চলবে না? শোন, বুদ্ধি একটা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বলেছে, কড়া নির্দেশ দিয়েছে, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ব। প্রধানমন্ত্রীর সাথে আমরা একত্রতা ঘোষণা করেছি। আমরাও ভিক্ষুক ছিলাম, এখন তার ভিক্ষা করবো না, এখন তো কাজ করে খাবো। আমাদের ইউনিয়নে যত প্রভাবশালী পয়সা কড়ি আলা মানুষ আছে, আপনারা সকল মিলে ইউনিয়ন পরিষদে একটা দান বাক্স থাকবে, সে দান বাক্সের মধ্যে টাকা রাখবেন। ঠিক, কিন্তু ফাইন কথা এটি। 1 মাস পর আমাদের চেয়ারম্যান মহোদয় ওই ঢম খুঁজে যার যতটুকু পাওনা সেই ততটুকু নিয়ে যাবে। ঠিক, সরকার একা দেবে কে? সরকার দেবে, পাশাপাশি আমাদের দেশে যে সকল বড় মানুষ আছে, বড় লোক আছে, তারাও যদি সরকারের সাথে একটু দেয়। সভাপতি, খুব তোমার মাথায় খুব বুদ্ধি গো। আজকে তো আমরা তোবা করলাম, আজকে তো আমরা ভিক্ষা করবো না। আমরা শপথ করিতেছি যে আজকের পথে আমরা আর ভিক্ষে করবো না। এ বাড়িতে মানুষজন আসে না, একটু যাই করে দেবো। ও মা গো, ও তাঁতি বাড়ির মধ্যে এত নাতি খারাপ দাদা, মা হয়ে উত্তর না, তাঁতি এত না গাইছে কথা। তুমি নিদান না, তোমার মা হলে আমাকে তো তাঁতি। ও মা গো, বাড়ি থেকে আসো নাকি গো? কি দরকার, বাড়ি তো খেয়েও নেই রে। ও বাড়িতে আছে গো তাঁতি। হবে না কথা কস, বাড়ি থেকে নেই। চল ব্যাক কর, সামনে বাড়ি থাক। ভিক্ষে করা তো বন্ধ। বুঝো প্র্যাকটিস বুঝে যাচ্ছি, পারছি না বুঝে একটু আজকের দিনটা প্র্যাকটিস করতে তোকে দিলাম। টাকা পয়সা নেব না, ভিক্ষে করবো না, ভিক্ষে না দিয়ে দুয়া করবা বাবুদেরা খালারা। টাকা পয়সা নেব না, ভিক্ষে করবো না, ভিক্ষে না দিয়ে দুয়া করবা বাবুদেরা খালারা। সামনে আসি, এই একটা জিনিস মাথায় রাখবি। কোন জিনিস? শুধু আজকে তোকার আমি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি কি জন্য? পুরনো প্র্যাকটিস, 32 বছর ধরে প্র্যাকটিস একদিনই যাবে না, যাবে না। তাই তোকার একটু হারিয়ে নিয়ে বেড়াচ্ছি। আমি আগে যাই বলছি, কিন্তু ভিক্ষে কখনো আমি আর করিতে পারিব না। করতে সভাপতি সাহেব, হ্যাঁ তুমি যে কথা করতে কথা আমি মানতে পারছি না। কে? তার কারণ
তুমি যে কত যে ভিক্ষা আমরা করবো না সবাই দেবে। হ্যাঁ শোনো, এই দেশের মানুষ আমাদের বাড়ি বাড়ি দিয়ে টাকা দেয় না, দান বক্সে কি করে টাকা দেবে? তাই তো। আমি একটা কথা করছি, হ্যাঁ কও। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সবাই একত্রতা ঘোষণা করেছে, তাই আজকের থেকে আমি করলাম। আমি তো সভাপতি, তোরা মানিস তো? মানি তো করতেই। শোনো, হ্যাঁ আজকের মতো তোমার সাথে তো আমরা একতাবদ্ধ হই। হ্যাঁ, আজকের মতো তুমি ভিক্ষা করো। ভিক্ষা করতে পারবো না, মহানবী শিক্ষা করে না ভিক্ষা। এতদিন ভুল করেছি, আর ভিক্ষা করতে পারবো না। এই তোরা কি করতে? ভিক্ষা ছাড়া বাঁচবো না, ভিক্ষা ছাড়া চলবো না। তাহলে এতদিন ধরে আমি কি উলুবনে মুক্তা ছড়াইছি রে? ভিক্ষা ছাড়া চলবি না মানে শালা না? সভাপতির উপরে কথা কও শালা, সভাপতির উপরে কথা কও শালারা, সভাপতির উপরে কথা কও শালা, ওর উপরে কথা কবি রে। এত বড় ক্ষমতা! আমি 100 বার কইছি, তুমি দেখাবে নাই নিয়ে যা, তুমি দেখাবো তাই ঠিক আছে। ঠিক আছে? এবার এক বাড়িতে দাবর খেয়ে আইলাম, বুঝছিস? চল দিন ওই বাড়ি যাই দিনি। আই যাবো, দাওয়াত খাই যাবো। আরে না, এই সভাপতির উপরে যাইস নে। ডেলি দাবর দেবে নাকি? আচ্ছা ওই বাড়ি আজকে একটু চল, চলেন। সে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে নাকি? চল দিন দেখে গে। চলেন। ভালোবাসা জ্বালা কালে তোমার সাথে তাহলে থাকতাম আগে বন্ধু, তালে থাকতাম না। ভালোবাসা জ্বালা কালে তোমার সাথে যা। সমুদ্রে আমার ঘরে আসলো, তুই মোবাইলে বলে 4 বার বিয়ে করেছিস, বাস্তবে বলে 4 বার 6 বার বিয়ে করেছিস তুই। হ্যাঁ ছি 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 ছি, আমার আব্বা এত নোংরা নোংরা কথা কোথা থেকে পাইলো? নোংরা নোংরা কথা কোথাতে পাইলি? এখন হাতু আসছো না, হাতু আসছো। হ্যাঁ শোন, আমি প্রায় মানুষ শুনি, প্রায় মানুষ শুনি তুই একসাথে সেন্টেন্স সেন্টেন্স ফোনে একসাথে কথা বলছিস। আমি প্রেম করে যাব। কি? আমি প্রেম করে যাব। আব্বা বুঝতে পারছে না কেন? এখন প্রেম করবো না, প্রেম করবো কখন? ওই কি? আরে বাবার সাথে এত কথা। এই না কোন আসিস? এই দাদা লাগ এর সার আমি তার সাথে দিই ফকির বাপ। আরে আমার বক্তব্য এখন তোমাদের খেয়াল করে শুনতে হবে। ভিক্ষা করার বাদ দিছি, জীবনেও করবো না, করবো না, করবো না, করবো না। শোনো, এই বেঈমান, এই প্রতারক, এই পাশা মুনাফিক, মানুষ রূপে পশু, জালিম, কোথা দিয়ে কথা রাখে না। হলো জুবান ঠিক নেই। ও একটু ঠিক নাই। ও সেদিনকে কইলো, বলে যে সমুদ্রে এরপরে যদি শুনি যে তুই প্রেম করেছিস তাহলে তোর ফকিরের সাথে বিয়ে দেবো, বললো না? সেই কথা শোনার পর আমি সালা পেটে হেঁটে ঘুমিয়েছিলাম। এই জায়গায় ছিল মনে আর আছে। ওই লোক যে কি মাইরটা দিল, মায়ের খেয়ে পেট বেঁকা করে বাড়ি গেলাম। আর আজকে কিভাবে গতি পাইলো মুনাফিক বেঈমান পাশাট, ফকির বাড়িতে বিয়ে দিবি? তোমরা কি আমার আসো? কোনো কথা হবে না, মিছিল শুরু করো। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ওই মেয়ের সাথে, ওই মেয়ের সাথে গুরু দিয়ে দিতে হবে, ওই মেয়ের সাথে, ওই মেয়ের সাথে গুরু দিয়ে দিতে হবে। হ্যাঁ, গুরুর বিয়ে দিতেই হবে। এবার ওনাকে আমরা পানিশমেন্ট দিতে পারি, আমরা সংখ্যায় মেলা। ওই যে কাকা, আমরা তো 10 জন। আর এখন যদি বিয়ে না দেয়, বিয়ে কোনো দিন দেবে না, তার কারণ ফকির তো আমরা নেই। এখন বিয়ে দেবো, আইসো শালাইশো, আইসো শালাইশো, বড় ক্ষমতা আইসো। হ্যাঁ, এইবার বসবে, জ্যাম করে নিছি, এইবার বসবে। বসবে। কয় ফাঁকা গাড়ি কানপুর যায়? ঠিক আছে। হ্যাঁ, আমার চেনো না, আমার উস্তাদ হচ্ছে না। আমি এখন ফকির নেই, আমার সাথে বিয়ে দিতে হবে। বড় হয়ে গেছে। হ্যাঁ, আইরে গুলি করে মার। তোমার মেয়ে মোবাইলে 3 বার বিয়ে করে, তাতে কি আসা যায়? কোনো আসা যায় না। তোমার মেয়ে বাস্তবে 4 বার বিয়ে করে, তাতে কি আসা যায়? সাইডে কোনো নিশ্চয় আছে, কি হবে? তোমার মেয়ে হয়তো
তোর হাটের মধ্যে গেলে সব মানুষ পাগল হয়ে যায়, তাতে কি আসে যায়? তোমার মেয়ের সাথে বিয়ে আমার দিদি হবে। দিদি হবে, দিদি হবে। হ্যাঁ তবে না, এবার বসবে না, জায়গায় পানি পড়ে যায়, এবার বসবে না। হ্যাঁ ওটিরও মনে আছে। দেখেছিস ঠান্ডা হয়ে গেছে, দেখেছিস ও বিয়ে দেবে আর ওর বাবা দেবে। ওর দাদা দেবে। আমি ঠান্ডা হয়ে গেছি না, খালার ফকির বংশ দাদা দেখাচ্ছি। আর খা, আমি একে তোর কষা পড়া দিচ্ছি, ফকির বংশ না এই কাজ করবি? ফকির বংশ ও বাবাজি, বাবাজি, আর জীবনে কোনদিন তোমার বাড়ির সম্মুখে আসবো না। আমার ভাই সামনে জীবনে আসবে, আসবো না। আর ওই কথা বলবি তোমার মেয়ের সাথে বিয়ে। না, হ্যাঁ তবে শোনো, হ্যাঁ একটা কথা কই, তোমার মেয়ে যদি কপাল বাড়িয়ে সিন্দুর নেই, আমার কিন্তু কিছু করার নেই।